আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে বিগত কয়েকটা দিনে যে ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ দেয়া, এবং এই যে তাকে ক্যাম্প থেকে বাদ দিল, এই বাদ দেওয়ার পিছনে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে তার যে বিশৃঙ্খলা করেছেন তিনি, অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং একই সাথে কোচ হাবিয়ার ক্যাবরেরার মন জয় করতে পারেনি। অনেক কথা কিন্তু গণমাধ্যমে এসেছে বা বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু শুনতে পেরেছি, এবং একই সাথে আমরা এটাও শুনতে পেরেছি যে ফাহমিদুল ইসলাম তিনি নাকি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, দ্যাটস ওয়াই তাকে ক্যাম্প থেকেই বাদ দেওয়া হয়েছে। কিন্তু আসল ঘটনা বাংলাদেশে একটা পত্রিকা তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেখানে ফাহমিদুল ইসলাম যখন বাংলাদেশের ক্যাম্পে অর্থাৎ সৌদি আরবে তিনি যখন যোগ দেন, তখন সব থেকে বেশি খুশি হয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা, এবং তিনি ফাহমিদুলকে নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন এবং তিনি প্র্যাকটিসে যা করে দেখিয়েছেন। এরপরে মূলত প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি তাকে নিয়ে যে কোনো প্রশ্ন থাকা বা তাকে পরিকল্পনার বাইরে রাখে এই ধরনের চিন্তা তিনি কখনোই করেনি। কিন্তু যখন ম্যাচ প্র্যাকটিস হচ্ছিল তখন আসলে বাংলাদেশি প্লেয়ারদের থেকে ফাহমিদুল ইসলাম যেভাবে অসহযোগিতার একটা আচরণ পেয়েছে, সেটা কিন্তু আসলে ফাহমিদুল ইসলামকে ক্যাম্প থেকে চলে যেতে বাধ্য করেছে। দেখেন, একটা ছেলে ইতালি থেকে অনেক স্বপ্ন নিয়ে লাল সবুজের জার্সি গায়ে পরার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে তিনি সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি দুর্দান্ত প্র্যাকটিস করেছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন। একটা প্র্যাকটিস ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন এবং একই সাথে তার যে ড্রিবলগুলো ছিল সেগুলো কিন্তু দেখার মতো ছিল। কিন্তু এইখান থেকে ফাহমিদুল ইসলামকে শুধুমাত্র ক্যাম্প থেকে বাদ দেওয়া হলো এবং তিনি ইতালিতে ফিরে গেলেন, এটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন ছিল। এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ফুটবল যে সমর্থকরা ছিল তারা কিন্তু বাফে ভবন ঘেরাও করেছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়েছেন এবং একই সাথে বাংলাদেশ জাতীয় দল যে হোটেলে ছিল সেই হোটেলের সামনে তারা বিক্ষোভ করে গেছে, এবং একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়াল তার সাথে পর্যন্ত বাংলাদেশি ফুটবল সমর্থকরা মিটিং করেছে, কিন্তু ফলপ্রসূ কোনো ফলাফল কিন্তু আসেনি এবং ফাহমিদুল ইসলামকে যে বাদ দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনড় ছিল। এবং বাংলাদেশ দল আজকে সকালে তারা ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছে এবং সেখানে ফাহমিদুল ইসলামের যে নাম সেটা কিন্তু নেই, এবং তাকে যেহেতু ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে, সো তাকে তো জাতীয় দলের যে একটা বহর 24 জনের যে বহর, সেই বহরে তার নামটা থাকবে না, এটা কিন্তু অনিমেয় ছিল। কিন্তু বাংলাদেশি সমর্থকরা যেভাবে তাকে দলে চেয়েছিল সেটা কিন্তু আসলে মানে বলতে পারেন যে বাংলাদেশ ফুটবলের নতুন একটা জাগরণ তৈরি হয়েছে। এখন আপনাদের মূল আলোচনায় আসি, ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়ার পেছনে যে ঘটনাটা ঘটেছে। প্রথমত, ফাহমিদুল ইসলাম যখন সৌদি আরবে ক্যাম্পে যোগ দিলেন তখন বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা সবচেয়ে বেশি খুশি ছিলেন, এবং এই বিষয়টা নিয়ে তিনি তার মধ্যে যে একটা উৎসাহ ছিল এবং তিনি ফাহমিদুলকে নিয়ে যে একটা পরিকল্পনা ছিল ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে, সেটা কিন্তু একদম পরিষ্কার ছিল। কিন্তু আমরা সবাই জানি যে বাইরে থেকে যখন কোনো প্লেয়ার বাংলাদেশে আসে তখন বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে ওই যে একটা জেলাসি ভাব সেটা সবসময় থাকে, এবং তারা ফাহমিদুলকে বারবার অসহযোগিতা করতেছিল। এবং একটা প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ তিনি ফাহমিদুলকে অনেকবার তাকে বল দেয়নি, এটা নিয়ে ফাহমিদুল ইসলাম শ্রাবণকে অনেকবার কথা বলেছেন যে তুমি কেন আমাকে বল দিচ্ছ না। এবং এই যে একটা ঘটনা, এই ঘটনাটা যখন অতিরিক্ত মাত্রায় চলে যায় ঠিক তখনই ফাহমিদুল ইসলাম তিনি কোচকে বারবার ফোর্স করেন যে এরকম আচরণ কেন করা হচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে হাবিয়ার ক্যাবরেরা তিনিও অনেকটা বিরক্ত হয়ে যান। এবং এরপরই মূলত কোচের যে একটা গুড লিস্ট, সেই গুড লিস্ট থেকে ফাহমিদুল ইসলামের নামটা কাটা যায়। এবং এখানে আপনি বলতে পারেন যে বাংলাদেশ জাতীয় দলের যে ক্যাম্পে যে 30 জন ফুটবলার ছিল, এই 30 জন ফুটবলারের মধ্যে কারা অসহযোগিতা করেছে এবং কোন প্লেয়ারের মন মানসিকতা কেমন সেটা কিন্তু ভাই আমি আপনি বা মোটামুটি সবাই জানি। এবং মেহেদী হাসান শ্রাবণ বসুন্ধরা কিংসের প্লেয়ার, এবং একই সাথে কিছু সিন্ডিকেটের ব্যাপার তো এখানে আছেই। এবং সিন্ডিকেটের বিষয়টা হচ্ছে যে আপনি যখন বড় কোনো ক্লাবের হয়ে খেলবেন তখন আপনি ম্যাচ টাইম পান অথবা না পান, বা আপনি ম্যাচে খেলেন বা না খেলেন, বা আপনি পারফর্ম করেন বা না করেন, আপনাকে কিন্তু সেই দেশের জাতীয় দলে তাকে রাখা হবে এবং তাকে রাখা হয়। এবং বাংলাদেশের যে এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশের যে 30 জনের ক্যাম্প, সেখানেও কিন্তু অনেকটা বৈষম্য শিকার হয়েছে, এবং 30 জন থেকে যখন 27 জনে আসে তখনও বৈষম্যের শিকার হয়েছে। এবং ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম তিনি অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসলেন, কিন্তু তাকেও অসহযোগিতার মাধ্যমে দল থেকে বাদ দেওয়া হলো, এবং সেখানেও জাতীয় দলের প্লেয়ারদের অসহযোগিতার কারণে। এবং আমরা সবাই জানি যে ফাহমিদুল ইসলাম তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন ইতালিতে, এবং ইতালিয়ার 4র্থ টায়ারে তিনি ফুটবল খেলে, যেটা আসলে বাংলাদেশি প্রিমিয়ার লিগের চাইতে অনেক বেশি উন্নত, এবং যে ক্লাবে তিনি খেলেন সেই ক্লাবের যে একটা ইতিহাস ঐতিহ্য সেটাও কিন্তু অনেক বেশি। সো এরকম একটা প্লেয়ারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের যে একটা অভিযোগ সেটা কিন্তু যখন সামনে আসে বা হাবিয়ার ক্যাবরেরা যখন তিনি বলেন, তখন এটা নিয়ে কিন্তু মোটামুটি অনেকেই হাস্যরসের একটা পরিণত হয়েছিল হাবিয়ার ক্যাবরেরার এই বক্তব্যটি। কিন্তু শেষ পর্যন্ত যেটা সত্যি সেটাই হলো যে ফাহমিদুল ইসলামের মূলত তিনি বিরক্ত হয়ে যাচ্ছিলেন যে তিনি প্র্যাকটিস ম্যাচে তার যে জায়গায় তার থাকার কথা এবং যেখানে তাকে সবচেয়ে বেশি বল দেওয়ার কথা
তাকে কেউ বল দিচ্ছিল না এবং তাকে অনেক বেশি সবাই অসহযোগিতা করতেছিল। এর কারণেই মূলত ফাহমিদুল ইসলাম বিরক্ত হয়ে গেছিলেন এবং এটা নিয়ে কোচকে যখন নালিশ করে ঠিক তখনই কোচ কিন্তু ফাহমিদুল ইসলামের বিপক্ষে কথা বলেন। মূলত এখানে হয়তো সিন্ডিকেটের ব্যাপারটাও আছে, কারণ আমরা জানি যে হামজা চৌধুরী তিনি যখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হলেন, এরপরে অনেক প্রবাসী ফুটবলার যারা আছে তারা কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য একটা মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছিল যে হামজা চৌধুরী প্রথম ম্যাচ খেলার পরে মোটামুটি তারা তাদের যে প্রসেসটা সেটা শুরু করবে এবং অলরেডি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা ঘোষণাও দিয়েছে সেখানে 10 থেকে 15 জন প্রবাসী ফুটবলার রয়েছে যারা অনেক ভালো মানের ফুটবলার, এবং সেখান থেকে যদি 2-3 জন বা 4-5 জনও যদি বাংলাদেশের জাতীয় দলে খেলে তাহলে কিন্তু বাংলাদেশের জাতীয় দলটা অনেক বেশি শক্তিশালী হবে, এরকম একটা আভাস কিন্তু দিয়েছিল। কিন্তু এই যে ফাহমিদুল ইসলামের সাথে যে ঘটনাটা ঘটলো এরপরে মূলত ওই ফুটবলাররা তারা বাংলাদেশের রিস্ক নিয়ে আসবে কিনা আদৌ, এটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সো একটা কথা আমি বলবো যে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে যে জেলাসি ভাব এবং অসহযোগিতা করার যে একটা মন মানসিকতা সেখান থেকে যদি বের হয়ে না আসতে পারে তাহলে কিন্তু বাংলাদেশি ফুটবলারদের মধ্যে যে একটা বন্ডিং সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং এখানে সবচেয়ে বড় যে সিন্ডিকেটে কাজ করেছে সেটা জাতীয় দলের ভিতরেও আছে, সেটা হচ্ছে যে দেখেন আপনি যখন একটা প্রবাসী ফুটবলারকে আপনি জায়গা ছেড়ে দিবেন তখন দেশি একজন ফুটবলারের কিন্তু জায়গা সেখান থেকে বাদ চলে যাবে। সো এই যে বাদ যাওয়া বা দেশি ফুটবলের চান্স না পাওয়া এবং অযোগ্য ফুটবলার স্কোয়াডে রাখা এর জন্য কিন্তু জাতীয় দলের মধ্যেও কিন্তু এ ধরনের সিন্ডিকেট সবসময় কাজ করে। এবং অনুশীলন ম্যাচে যদি আপনি তাকে প্র্যাকটিস করার জন্য বা তার যে বল পাওয়া যেখানে বা তিনি বল পাবেন বা সুন্দরভাবে একটু প্র্যাকটিস করবেন এবং সবার সাথে তিনি মিশে যাবেন, এই কাজে মূলত বাংলাদেশি ন্যাশনাল টিমের যে সতীর্থ তারা কিন্তু তাকে সেইভাবে সহযোগিতা করেনি এবং তিনি খুবই ইয়াং একটা ট্যালেন্ট এবং খুব কম বয়স, তো তার কাছে এটা কিন্তু বিরক্ত লেগেছে এবং তিনি সেটা আর ধরে রাখতে পারেনি। সেই কোচের উপরে সেই ক্ষোভটা জেনেছে যে আমাকে যে আশা দিয়ে নিয়ে আসা হলো সেই আশাটা এখানে আসার পর এরকম হয়ে যাচ্ছে কেন। ঠিক এ কারণেই ফাহমিদুল ইসলামকে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তিনি তার গুড লিস্ট থেকে নামটা কেটে দেয় এবং তাকে মূলত ক্যাম্প থেকেই ইতালিতে ফেরত পাঠিয়ে দেয় এবং তার ম্যাচুরিটি নিয়ে কথা বলেছে, তার শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন। মূলত এখানে শৃঙ্খলাবোধ বা ম্যাচুরিটির বিষয়টা হচ্ছে যখন আপনার দলের প্লেয়ার আপনার একজন প্রবাসী ফুটবলারকে অসহযোগিতা করবেন এবং সেখানে এই বিষয়টি নিয়ে হাবিয়ার কাবরেরা তিনি যদি হাবিয়ার কাবরেরার কাছে যদি অভিযোগ দেয় সেই অভিযোগটা যদি হাবিয়ার কাবরেরা আমলে নিয়ে সুন্দরভাবে কথাবার্তা বলে সবকিছু ম্যানেজ করতে তাহলে কিন্তু আজকে বাংলাদেশ দলে ফাহমিদুল ইসলাম থাকতেন এবং তিনি ইন্ডিয়ার বিপক্ষে আগামী 25শে মার্চ তিনি মাঠে নামতেন এবং বাংলাদেশে কিন্তু এখানে অনেক ভালো একটা সুযোগ ছিল এই ম্যাচটা জয়লাভ করার জন্য। বাট শেষ পর্যন্ত যা হলো এটা আপনি সবাই জানি এবং বাংলাদেশি ফুটবল সমর্থক যারা রয়েছে তারা এখনো বিক্ষোভ করে যাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। সো এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আগামী জুন মাসে যখন বাংলাদেশ আবার ফিরতে লেগে বাংলাদেশে খেলবে তখন ফাহমিদুল ইসলামকে আদৌ ডাকে কিনা এটার অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পুরো ফুটবল সমর্থক তারা কিন্তু রয়েছে। সো এই হচ্ছে ফাহমিদুল ইসলামের জাতীয় দল থেকে অর্থাৎ জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ যাওয়ার মূল কারণটা। ধন্যবাদ সবাইকে।